প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি আমরা জানি না, কিন্তু একটা কাজ কোরআনের দৃষ্টি দিয়ে বলছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই শব্দটা ওয়ালাম নাকুন নুতিউমুল মিসকিন, যে একটি খামার একটি বাড়ির মাধ্যমে হাজার হাজার মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে আর একটা কর্মসংস্থান দিয়েছে। এই কাজটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের আয়াত অনুযায়ী হয়েছে। আল্লাহ যেন এটা কবুল করেন, বলে না আমি। 560টার উপরে মসজিদ বানিয়েছে। আরে মন্দির তো বানায়নি, ভালো কাজ যেই করুক তার প্রশংসা করা লাগবে। 560টার উপরে যে মসজিদ বানিয়েছে, যদি মন্দির বানাতো শিরিক হইতো। কথা বলে না কেন? অন্তত শিরিক থেকে বাঁচিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার তো একটা ব্যবস্থা করেছে। বলে না, ও মসজিদে গেলে সেজদা তো হবে। আর যাই হোক, এরপরে বঙ্গবন্ধু টানেলটার দিকে তাকান, এই পদ্মা সেতুর দিকে, বিশেষ করে বরিশাল বিভাগ আর খুলনা বিভাগের লোক তো সেজদায় পড়ে থাকা দরকার। 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম এই মাওয়া ঘাটে, তাও আসতে পারিনি। আর এখন মাত্র 4-5 মিনিটে চলে আসছে। সুতরাং এই ব্যবস্থাগুলো যারা করছেন, তাদের মেধা যোগ্যতা শ্রম দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যারা কাজ করছে, আল্লাহ তাদেরকে সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে না। আর যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো কাজ করে না, শুধু নিজের আখের গোছায়, নিজে খেয়ে পরে বাঁচবে, মানুষের খোঁজ খবর রাখবে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করবে। 3 নম্বরে যারা সমালোচনা করে শুধু মানুষের, নিজে কিছু করে না, খালি সমালোচনায় আছে। 4 নম্বরে যারা কিয়ামত হবে, জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে না। এই 4টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, এদেরকে আল্লাহ সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। এরকম 7টা দরজার নাম আছে, আর এক একটায় 2টা 3টা 4টা 5টা করে পয়েন্ট আছে।